নমস্কার পচা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। এসে গেছি আরো একটা সুন্দর সংবাদ নিয়ে। তো এই যে কদিন আগে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা একটা স্টেট লেভেলের পরীক্ষা কাটলো, তো সেই স্টেট লেভেল পরীক্ষায় আমাদের অঞ্চলে, আমাদের এই ভবানীপুর 1 নম্বর অঞ্চলে, তো আমাদের যে প্রথম স্থান অধিকারী তার নাম হচ্ছে গিয়ে আমাদের কুচা হেমব্রম, সাথে আমাদের ক্যামেরাম্যান রয়েছে গান্ডু, আর সাথে রয়েছে আমি রিপোর্টার পচা। তো চলুন তার সঙ্গে একটু আলোচনা করি ঠিক কিভাবে ইনি এতটা পরিবর্তন করলেন নিজের মধ্যে। শুনেছি মাধ্যমিকে নাকি ফেল করেছিলেন, উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। তো চলুন দেখা যাক, তার সঙ্গে আমরা একটু আলোচনা করি ঠিক এতটা উন্নত পদ কিভাবে। তো এটা আমাদের নিউ জেনারেশনের জন্য একটা মোটিভেশনাল স্পিচ হতে চলেছে। তো যারা নতুন ছেলেপুলেরা আছো, যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তারা অবশ্যই এই স্পিচটা শোনো। এই দেখুন গুরুত্বপূর্ণ আপডেট, এখনকার গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান অধিকারী এখন পায়খানা করছে জঙ্গলে। স্বচ্ছ ভারত বলে কোনো একটা জিনিস নেই, মামাটি মানুষের এটা একটা জেলা। তো এখানে দেখুন, এই দেখুন আবার লুকাচ্ছে। ক্যামেরাম্যানকে বলবো একটু আপনি যদি কান্ডু জুম করেন, প্রথম স্থান অধিকারী এখানে পায়খানা বসছে। এই দেখুন। আরে আপনারা ভিডিও করছেন কেন? এই ক্যামেরাম্যান গান্ডু, যাও টেনে আনো শালাকে, টেনে আনো, বের করে আনুন। মানে ইন্টারভিউ নিয়ে হবে, উনি এখানে পায়খানা বসছেন। এই মানে ক্যামেরাম্যান এদিকে আসো, ক্যামেরাটা কে ধরবে? ইন্টারভিউ তো আমি নেবো। ক্যামেরা ধরো। মানুষের মধ্যে আমার মান সম্মান বলে কিছু নেই, ফাইট হয়েছি সারা, এরা পায়খানা করেও যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। এরকম গুলো হয় নাকি? আচ্ছা তাহলে স্যার আপনি কি রেডি? হ্যাঁ আমি রেডি আছি, এবার বলুন। তো নমস্কার, অবশেষে পেয়ে গেছে আমাদের কুচা হেমব্রম স্যারকে, তো উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান অধিকারী। তো চলুন আজকে জেনে নেই যে এতটা সাফল্যের পেছনে রহস্যটা কি। যিনি মাধ্যমিকে ফেল করেছেন, গর্বের বিষয়, আপনি মাধ্যমিকে ফেল করেছেন, তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। তো চলুন জেনে নেওয়া যাক এটার পেছনের রহস্য। তো নমস্কার স্যার, পচা নিউজে আপনাকে স্বাগত। তো এই যে আপনি এত বড় একটা জিনিস নিজের নামে করলেন, উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান এই ভবানীপুর অঞ্চলে, তো এটার পেছনে কৃতিত্ব ঠিক কতটা পরিশ্রম লেগেছে আপনার, তো সেটা আপনার কাছে আমরা জানতে চাই। বলতেছি, বলবেন নি স্যার? আপনারা আসছেন, আমি তো বলতেছি। স্যার একটু জোরে বলবেন। ঠিক আছে। আমি আগে পড়াশোনা করতাম না। কি করতেন? বিড়ি খেতাম, বসে থাকতাম, এটাই কাজ আপনার? তো আপনি তাহলে শুধু বিড়ি খাওয়া ছাড়া আর ঠিক কি করতেন, সেগুলো যদি আমাদের দর্শককে একটু জানান। আমি বলতেছি, আপনি বসুন, আমার পথটা জ্বালা করতেছি। আচ্ছা, আমাদের স্যারের পথ জ্বালা করছে, তো বসতে হবে। হ্যাঁ এবার বলুন। আপনি জানেন এই সাফল্যের পেছনে কতটা কষ্ট করতে হয়েছে? কতটা মানে বলা যাবে না আপনাদেরকে। আচ্ছা তাহলে বাদ দিন, বলতে হবে না যেহেতু বলা যাবে না। আপনাকে বলবো আমি অতটা, আপনি কষ্ট করে আসছেন, ক্যামেরাম্যান গান্ডু ক্যামেরাম্যান একবার টেনে নিয়ে এসেছে, আমি বলবো। আচ্ছা বলবেন তো স্যার, বলতে চাইছে নিজে থেকে যেহেতু। তো আচ্ছা বলুন আপনি। শুরু করি তাহলে? হ্যাঁ শুরু করুন। আমার ঘরে, হ্যাঁ একটু ক্যামেরাটা নামান, একটু আচ্ছা মাইকটা নামাতে হবে না। জুতা, আমাদের জুতার মাইক, তো আমরা ব্র্যান্ডেড মানুষ, তো জুতার মাইক ইউজ করি। তো আচ্ছা, আপনার জন্য এটা উপহারও হতে পারে। উপহার, আপনি প্রথম স্থান অধিকার করেছেন। এই স্যাম্পলটা আমার বাড়িতে একটা আছে নামি দামি জিনিস, আপনি ভিআইপি মানুষ। তো বলুন ঠিক কষ্টটা কতটা। বলি তাহলে? বলি। হ্যাঁ বলুন না। ঠিক আছে। আমার ঘরে এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, এলইডি টিভি আছে, আবার এক্সট্রা টিভি আছে, বড় লোক আইফোন আছে, বিশাল বড় লোক, কিন্তু কারেন্ট নেই। এবার আপনি বলবেন কি করে আমি পড়াশোনা করতেন কিভাবে? রাতের বেলা কষ্ট হতো আমার। রাত্রে কষ্ট হতো। স্যার প্লিজ কাঁদবেন না, স্যার প্লিজ, ইমোশন স্যার প্লিজ একদম না স্যার, কাঁদবেন না প্লিজ স্যার। স্যার বলি। হ্যাঁ বলুন। মাচায় ছেলেরা বিড়ি খেত, একটু জোরে বলুন। বিড়ি খেত? হ্যাঁ মাচায় ছেলেরা বিড়ি খেত, সেই জায়গায় আমি পড়াশোনা করছি। ওয়াও, নাইস। তারপর জোনাকিরালয় বিড়ি শেষ হয়ে গেলে, বিড়ি শেষ হয়ে গেলে জোনাকি। ওয়াও, নাইস। সন্ধ্যাবেলা বসে থাকতাম উঠ গেড়ে, কখন সন্ধ্যা দিবে, প্রদীপের আলোয় পড়তাম। ইমোশন হবে না স্যার? এতটাই আমার সাফল্য, ভাবতে পারছেন? অজস্র কষ্ট করেছেন তাহলে স্যার, অজস্র কষ্ট করেছে। যে সমস্ত নতুন পরীক্ষার্থীরা আছো উচ্চ মাধ্যমিকে, ঠিক স্যারের মতো কষ্ট করো, একদিন স্যারের মতো সাফল্য পাবে। অটোগ্রাফ নেবেন না? আচ্ছা অটোগ্রাফ নিয়ে আর কি করবো? আপনি অতটাও আহামরি, আপনি দেবজিৎ হয়ে যাননি। অটোগ্রাফ নেবেন সালা, এমনি আসছে সালা।
মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাইল ছেড়ে ঠিক চলো সরি উচ্চ